আপনি কি কখনো ভেবেছেন যদি আপনি অতীতে ফিরে যেতে পারতেন বা ভবিষ্যতে যেতে পারতেন তাহলে কি হতো? টাইম ট্রাভেল বা সময় ভ্রমণ মানবজাতির কল্পনায় একটি চিরকালীন প্রশ্ন। বিজ্ঞানের প্রেক্ষাপটে এটি অনেকটাই তাত্ত্বিক, কিন্তু তা সত্ত্বেও আমাদের কল্পনা ও বিজ্ঞান একে সত্যি করার জন্য নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা এই অবিশ্বাস্য ধারণাটি আরও গভীরভাবে বিশ্লেষণ করব। কেন, কিভাবে এবং কখন টাইম ট্রাভেল সম্ভব হতে পারে, আসুন জানি। টাইম ট্রাভেল এমন একটি ধারণা যেখানে কোনো বস্তু বা ব্যক্তি সময়ের সীমা অতিক্রম করে অতীত অথবা ভবিষ্যতে চলে যায়। এটি মূলত একটি তাত্ত্বিক প্রক্রিয়া যা সায়েন্স ফিকশন এবং কল্পনা শক্তির উপর ভিত্তি করে তৈরি। H.G. ওয়েলস তার বিখ্যাত বই দ্য টাইম মেশিনে প্রথম এই ধারণার উপর ভিত্তি করে সাহিত্যিক আলোচনার সূচনা করেছিলেন। তবে বাস্তবে কি এটি কখনো সম্ভব হবে? 1905 সালে আলবার্ট আইনস্টাইন তার বিশেষ আপেক্ষিকতার তত্ত্ব প্রকাশ করেন। এই তত্ত্ব অনুযায়ী সময় এবং স্থান একে অপরের সঙ্গে সম্পর্কিত। যদি কোনো বস্তু আলোর গতির কাছাকাছি গতিতে চলে, তবে তার জন্য সময় ধীর গতিতে চলবে। এটিকে বলা হয় টাইম ডায়ালেশন। ধরুন, আপনি যদি একটি মহাকাশযানে চড়ে আলোর গতির কাছাকাছি গতিতে মহাকাশ ভ্রমণ করেন এবং 10 বছর পর পৃথিবীতে ফিরে আসেন, তবে দেখতে পাবেন পৃথিবীতে হয়তো 100 বছর পেরিয়ে গেছে। অর্থাৎ আপনি ভবিষ্যতে চলে গেছেন। কিন্তু আপনার শরীরের জন্য সময় তুলনামূলক ধীরে চলেছে। তবে অতীতে কি যাওয়া সম্ভব? এখানেই আসে আরেকটি তত্ত্ব, ওয়ার্মহোল বা সময় সুড়ঙ্গ। কিছু বিজ্ঞানী মনে করেন যদি মহাবিশ্বের দুইটি বিন্দুকে সংযুক্ত করে একটি শর্টকাট বা টানেল তৈরি করা যায়, তবে আমরা সময়ের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে পারবো। এটি হলো জেনারেল থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী সম্ভবপর একটি ধারণা। তবে এই ওয়ার্মহোলকে স্থিতিশীল রাখা এবং এর মাধ্যমে ভ্রমণ করা আমাদের বর্তমান প্রযুক্তির সীমাবদ্ধতার বাইরে। এখন আমরা যদি মনে করে নেই মানুষ কোনোভাবে অতীতে যেতে সক্ষম হয়েছে, তবে সেক্ষেত্রে বেশ কয়েকটি প্যারাডক্স তৈরি হবে, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে গ্র্যান্ডফাদার প্যারাডক্স। এখন এই বিষয়টিকে ভালোভাবে বোঝার জন্য মনে করেন আপনি একটি টাইম মেশিন তৈরি করে অতীতে গিয়ে আপনার বাবার জন্মের পূর্বেই আপনি আপনার দাদাকে হত্যা করলেন। এর ফলে আপনার বাবা কখনো জন্ম নেবেন না, আর আপনার অস্তিত্বও থাকবে না। কিন্তু যদি আপনার অস্তিত্বই না থাকে, তাহলে আপনি টাইম মেশিন তৈরি করে অতীতে গেলেন কিভাবে? আর আপনার দাদাকেই বা কীভাবে হত্যা করলেন? এই সমস্যাটি গ্র্যান্ডফাদার প্যারাডক্স তৈরি করে। এই প্যারাডক্সের সমাধান বের করতে গিয়ে বিজ্ঞানীরা কয়েকটি তত্ত্ব দিয়েছেন। স্ববিরোধিতা পরিহার নীতি। এই তত্ত্ব অনুযায়ী সময় নিজেকে এমনভাবে রক্ষা করে যে অতীতে ফিরে গিয়েও এমন কিছু করা সম্ভব নয় যা ভবিষ্যতের ধারাবাহিকতা নষ্ট করে। অর্থাৎ আপনি চাইলেও আপনার দাদাকে হত্যা করতে পারবেন না, কোনো না কোনো উপায়ে ব্যর্থ হবেন। বিকল্প বাস্তবতা। এই ধারণা অনুসারে অতীতে গিয়ে কিছু পরিবর্তন করলে আপনি একটি নতুন বিকল্প বাস্তবতায় প্রবেশ করবেন। এতে মূল টাইমলাইনে কোনো পরিবর্তন আসবে না, বরং একটি নতুন টাইমলাইন তৈরি হবে, যেখানে আপনার দাদা নেই, কিন্তু আপনার নিজের টাইমলাইনে সব কিছু ঠিকই থাকবে। টাইমলাইন ফ্র্যাগমেন্টেশন। কিছু গবেষক মনে করেন অতীতে গিয়ে কোনো পরিবর্তন ঘটালে একটি নতুন টাইমলাইন তৈরি হয়, কিন্তু পুরনো টাইমলাইন তার স্বাভাবিক গতিতেই চলতে থাকে। এতে গ্র্যান্ডফাদার প্যারাডক্সের সমস্যা এড়ানো যায়, কারণ নতুন টাইমলাইনে আপনার দাদা থাকবেন না, কিন্তু পুরনো টাইমলাইনে আপনি জন্মগ্রহণ করেছেন এবং টাইম ট্রাভেল করার ঘটনাও ঘটেছে। এই তত্ত্বগুলোর মাধ্যমে বিজ্ঞানীরা গ্র্যান্ডফাদার প্যারাডক্সের সমাধানের চেষ্টা করেছেন। তবে এখনও এটি একটি রহস্যময় বিষয় এবং টাইম ট্রাভেল বাস্তবে সম্ভব কিনা তা নিয়ে গবেষণা চলছে। আপনি যদি টাইম ট্রাভেল করতে পারতেন তাহলে কোথায় যেতে চাইতেন, অতীতে নাকি ভবিষ্যতে? জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নতুন নতুন বিজ্ঞানভিত্তিক কন্টেন্ট পেতে ইনফিনিটি নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।